একদিন ভোরে এক কাক একটা রুটি চুরি করেছিল। রুটি মুখে নিয়ে কাক একটা গাছের ডালে গিয়ে বসল। এখানে বসেই সে সকালের জলখাবারটা খাবে মনে করলো। এমন সময় একটা ধূর্ত শেয়াল কাকটাকে দেখতে পেল। শেয়াল কাককে ঠকিয়ে ওই রুটিখানা নিজে খেতে চাইল। তাই সে গাছটার তলায় গিয়ে কাককে শুনিয়ে বলতে লাগলো, সুপ্রভাত, সুপ্রভাত। আজ আমার ভাগ্য ভালো, তাই আপনার মতো সুশ্রীকাকে দেখা পেলাম। আমার মনে হয় আপনার যেমন সুন্দর রূপ, তেমনি মিষ্টি আপনার গলা। নিজের প্রশংসা শুনে কাক খুব খুশি হলো। সে তার মিষ্টি গলা শেয়ালকে শোনাতে চাইল। কা বলে যেই সে গান ধরল, অমনি তার মুখ থেকে রুটিটা মাটিতে পড়ার আগেই শেয়াল তা লুফে নিয়ে বনের মধ্যে পালিয়ে গেল। নীতিকথা, প্রশংসায় আত্মহারা হলে ঠকতে হয়। কৃষকের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি সেখানে তার বাসা বেঁধেছে। বাসার ভিতর 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না, খালি হা করে আর চি চা করে। সেই কৃষকের বাড়িতে ছিল মোটা কেদো একটা বিড়াল। বিড়ালটা ছিল খুবই দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস রে টুনটুনি? টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, সেলাম সারানি, ভাবত বিয়ানি কাশি। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাবারা, তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি, ওই তাল গাছটা ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। টুনটুনি হেসে বলল, এখন বজ্জাত বিড়াল আসুক দেখি, এমন মজা দেখাবো যে সারা জীবনের শিক্ষা হয়ে যাবে। এর খানিক বাদেই বিড়াল এসে বলল। কি করছিস রে টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ, লক্ষ্মী ছাড়ি, পাজি, বদমাইশ, হতচ্ছাড়ি বিড়াল। এই কথা বলেই সে ফুরুত করে উড়ে পালালো। পাজি বিড়ালটা তখন দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠতে গেল, কিন্তু না পারল টুনটুনিকে ধরতে, না পারল ছানাদের খেতে। গল্পটি একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে, যেখানে একটি কুয়া ছিল। গ্রামবাসীরা বিশ্বাস করত কুয়াটি সাধারণ নয়, এতে জাদু আছে। একদিন গ্রামের একজন দরিদ্র কৃষক এই কুয়ার কাছে এসে মনে মনে একটা ইচ্ছে প্রকাশ করে। আশ্চর্যের বিষয়, তার সেই ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তিনি যা চেয়েছিলেন তা কুয়া থেকে বেরিয়ে আসে। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং সবাই সেই কুয়াকে জাদুর কুয়া বলে ডাকতে শুরু করে। গ্রামের আরো মানুষ তাদের নানা ইচ্ছা পূরণের জন্য কুয়ায় আসে। কেউ ধন সম্পদ, কেউ সুস্থতা, আবার কেউ ভালোবাসা কামনা করে। কুয়াটি যেন এক অলৌকিক শক্তির উৎস হয়ে ওঠে। তবে গল্পের মোড় আসে যখন এক লোভী ও নিষ্ঠুর ব্যক্তি এই জাদুর কুয়ার ক্ষমতা নিজের জন্য কাজে লাগাতে চায়। সে অযথা ইচ্ছা করতে করতে কুয়াটির ওপর চাপ সৃষ্টি করে। কুয়াটি তার ক্ষমতা হারাতে শুরু করে এবং গ্রামের লোকজনের ইচ্ছাও পূরণ হতে থাকে না। সবাই বুঝতে পারে অতিরিক্ত লোভ এবং অপব্যবহার করলে এমন অলৌকিক শক্তিও ক্ষীণ হয়ে যেতে পারে। গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নেয় যে কুয়াটিকে আর অত্যধিক লোভের কারণে ব্যবহার করবে না। তারা কুয়ার আশেপাশে সবার জন্য এক সীমানা বেঁধে দেয় এবং শপথ করে যে শুধুমাত্র সৎ উদ্দেশ্যে এবং প্রয়োজনের জন্যই এই জাদুর কুয়াকে ব্যবহার করবে। গল্পের শিক্ষণীয় দিক হলো, যে কোনো শক্তি বা ক্ষমতা সঠিকভাবে এবং সততার সাথে ব্যবহার করা উচিত, না হলে তা নিজের ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করা ভুলবেন না।
একটি জঙ্গলে বাস করত হরিণের ছানা আর দুষ্ট শিয়াল। তারা দুই বন্ধু ছিল। একদিন তারা চিন্তা ভাবনা করলো বন্ধুর সাথে দেখা করব। দুষ্ট শিয়ালের বন্ধু হরিণের ছানা। একদিন সে মনে মনে ভাবলো বন্ধুকে খুঁজতে বার হতে হবে। সে জঙ্গলে দেখে খুঁজতে বার হতে লাগলো। যেতে যেতে বন্ধুর সাথে সামনে দেখা হলো। অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, জঙ্গলেও একা একা ভালো লাগছিল না, তাই তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম। বন্ধু, আমারও তো ভালো লাগছিল না, তাই আমি চলে আসলাম তোমার দেখার জন্য। কেমন আছো বন্ধু, বলো? অনেকদিন দেখা হলো না। বন্ধু, আমি চিন্তা করলাম আজ থেকে আমরা দুজনাই একসাথেই থাকবো। বন্ধু, এতে আমার খুব ভালো লাগছে, আমরা যে একসাথে থাকবো আমার খুব আনন্দ লাগছে। তাহলে ঠিক আছে। এই কথা বলে দুই বন্ধু একসাথে দুজনাই থাকতে লাগলো। বন্ধু, বসে থেকে থেকে আর ভালো লাগছে না, চলো আমরা একটা গেম খেলি, তাতে আমাদের দুজনেরই খুব মজা লাগবে। হ্যাঁ বন্ধু, বসে বসে তো ভালো লাগছে না। ঠিক আছে, চলো তাহলে গেমটা খেলি। বন্ধু, এই গেমে কিন্তু একটা শর্ত থাকবে, যে জিতবে সে তার মনের মতো চেয়ে নেবে। কি শর্ত বন্ধু, সেটা তো বলো। বন্ধু, এখন বলবো না, খেলাটা শুরু হওয়ার পরে যে জিতবে সে চেয়ে নেবে। এই কথা বলে হরিণছানা আর দুষ্ট শিয়াল তারা প্রতিযোগিতা খেলতে চলে গেল। বন্ধু, ওই গাছের আগে যে যাবে সে কিন্তু জিতে যাবে। এই কথা বলে তারা প্রতিযোগিতায় দৌড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল বন্ধু জিতে গেল। জিতে যাওয়ার পরে দুষ্ট শিয়ালের মাথায় একটি কুবুদ্ধি এলো। মনে মনে ভাবতে লাগলো, হরিণছানার মাংসটা অনেক স্বাদ, আজকে ওর মাংসটাই খাওয়া যাক। বন্ধু, তোমার শর্ত পূরণ করো, আমি যেটা চাবো সেটা তোমাকে দিতে হবে। বলো বন্ধু, তোমার কি চাওয়ার আছে? আমি আমার শর্ত পূরণ করব। বন্ধু, তোমার ওই শরীরের মাংস আমাকে দিতে হবে। বন্ধু, বন্ধুত্বর এই পরিণতি দিলে? ঠিক আছে বন্ধু, আমার ওয়াদা আমি পূরণ করব। শেষ পর্যন্ত হরিণছানাটা তার ওয়াদা পূরণ করিল।